আমরা মেয়েরা বলি যে একটু কাজল আর লিপস্টিক হয়ে গেলেই অনেকটাই সাজ হয়ে যায়। যেমন ধরো আমার এই যে এখন লিপস্টিক আর কাজল দিয়েই সাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা কিন্তু বাড়িতে সবসময় কি আর এই মেকআপে চলবে না, তার জন্য কিন্তু একটু আমাদের একটু কম বেশি মেকআপ কিনতে হবে, আর বাজেট কম। তো তাই হচ্ছে আমার এই ভিডিও। তো নমস্কার বন্ধুরা, হাই সবাই, কেমন আছো? তো চলো আজকে যে ভিডিওটা টপিক একেবারে সেখানেই ঢুকে যাই। তো আমি কিনে নিয়েছি কিছু প্রোডাক্ট, আর সেটা হচ্ছে রিজনেবল, মানে আমি কেটে কেটে বের করেছি, আর সেটাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর পুরোনো কিছু ছিল সেগুলো তো বাদ দিতে হবে, সারা বছর তো সারা জীবন চালিয়ে দিলে হবে না। তো চলো ফার্স্ট কী করতে হবে, 1 নম্বর হচ্ছে মুখটা ক্লিন করে এসে তোমাকে যেটা লাগাতে হবে সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার। তোমরা যে কোনো ময়শ্চারাইজার কিনে নিতে পারো। তো যেহেতু শীতের সময় কোনো ব্যাপার নয়, আমি ওটা ল্যাকমির ময়শ্চারাইজার নিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে লাগাতে হবে একটা প্রাইমার লাগালে কী বলো তো, তোমার মেকআপটা অনেকটা স্টে করবে। তো তার জন্যই আমি একটা প্রাইমার দেখো ব্লু হেভেনের নিয়েছি, খুব বেশি দাম নয়। তো তারপরেই দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এইটা হচ্ছে 3টে জিনিস কিনেছি। তো সেটার মধ্যে আমি ভাগ করে দিয়ে বলে দিচ্ছি। ফিটমির একটা ফাউন্ডেশন আর কম্প্যাক্ট পাউডার, যেটা কিনা আমাদের সেট করবে, আর তার সাথে যদি তোমার স্কিনে কোনো দাগ থাকে সেটার জন্য একটা কারেকশন নিয়েছিলাম। এবার চলো তোমাদেরকে একটু আই মেকআপের সম্বন্ধে কিছু তোমাদের দেখাই কী কী কিনেছি। যদিও আমি প্রফেশনাল নয়, তবুও আমি যতটুকু একটু ঘেটে ঘুটে মানে বের করেছি সেটাই তোমাদের জানাবার চেষ্টা করেছি। আর এই যে দেখো আইব্রো পেন্সিল নিয়েছি আর মাস্কারা, এটা আমার অনেক আগে কেনা ছিল, বাট এটাই শুধু পুরনো তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট মাস্কারা সবসময় পরা হয় না। তো তারপরে দেখো সুগারের একটা কাজল নিয়ে নিয়েছি, যেটা কিনা আমার চোখে রয়েছে, তোমাদেরকে একটু পরেই আমি দেখাচ্ছি। দেখো এই যে দেখো আমার কিন্তু স্পেড করেনি। সত্যি কাজলটা প্রথমে ভাবলাম একটু দাম নিচ্ছে কিনবো, তো তারপর এর আগেও তো আমি অনেক কাজল ইউজ করেছি। তো এটা কেনার পরে তারপর বললাম যে না, কিছুটা একটু কিছু কিছু ক্ষেত্রে যেটা বললাম, কাজল আর লিপস্টিকটাই আমাদের সব থেকে প্রিয়। তো কাজলটা একটু যদি বিশেষ করে চোখের ব্যাপার না, তো তার জন্য নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো আইলাইনারটা হয়তো সবসময় আমরা ব্যবহার করি না, তো তার জন্য আমি এটা খুব বেশি দামে নিইনি। তো এটা একটা পেন্সিল আইলাইনার নিয়ে নিয়েছি। তো কাজল আর আইলাইনার দিয়ে কিন্তু আমাদের অনেকটাই সাজ কমপ্লিট হয়ে যায়। বাট তোমরা যদি মাস্কারা আর আইব্রো পেন্সিলটা নিতে চাও তো তোমরা নিয়ে নিতেই পারো। তো চলো ফাইনালি দেখো, এই যে দেখো আমাদের কিন্তু কিছু কিছু সময় বাইরে হেভি সাজতে গেলে কিন্তু একটু আইশ্যাডো লাগাতে হয়। আমার আইশ্যাডো রয়েছে, বাট তোমাদেরকে যেহেতু বললাম একটু কম টাকার মধ্যে দেখাবো, আমার অনেক দিনের আইশ্যাডো রয়েছে। তো যেহেতু লাগাই না, তো মানে ফালতুভাবে আমাদের নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা না, যেটা আমরা সবসময় লাগাই সেটা দিয়েই তোমাদের দেখাবো। অনেকেই হয়তো এটা জানো, তো লিপস্টিক দিয়ে কিন্তু আইশ্যাডো আমাদের ব্যবহার করতে পারি, বা ব্লাজারও ব্যবহার করতে পারি। তো লিপস্টিকের এইরকম লিপস্টিকটা না নিয়ে এরকম লিপস্টিকের থেকে আমার মনে হয় যেগুলো ম্যাট লিপস্টিক ওইগুলো কিন্তু দিয়ে দিলেই বেশ ভালো হয়। বাট এখন আপাতত আমি তোমাদের হাতের কাছে আমার এটা রয়েছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে কিন্তু তোমরা আইশ্যাডো ব্যবহার করে নিতেই পারো, ব্লাজার হিসাবে ব্যবহার করে নিতে পারো। একটু কমন কালার পিঙ্ক বা একটু রেড কালার রেড মতো নিলে আর কি তোমাদের হয়ে যায়। তো চলো ফাইনালি রাজ হচ্ছে আমাদের হচ্ছে লিপস্টিক। তো লিপস্টিকটা এটা আমার কি লিপস্টিক পরেছি, তাহলে তোমাদেরকে আমার এই সিক্রেটটা একটু বলেই দিই। তো খুব লিপস্টিক দেখো আমরা কিন্তু প্রচুর সেটের কিন্তু লিপস্টিক অনেকেই রাখে, তো আমি পছন্দ করি না। তো অতটা টাকা ওখানে খরচা না করাই ভালো। তো তার জন্য যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়েছি। এই যে দেখো দুটো হালকা শেডের, একটা হালকা আর একটা মেরুন শেডের হচ্ছে কি লিপস্টিকের লিপ লাইনার নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে তোমরা লিপস্টিকগুলো অনায়াসে খুব সুন্দর করে পরতে পারবে। তো আমি আরেকটা কথা যেটা বলি, তোমরা কিন্তু লিপ লাইনার দিয়েও লিপস্টিক পরতে পারবে, যেটা আমি এখন পরে আছি। এই কিন্তু একটু যদি সাজ দিয়ে মানে লাইনার করে পরতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই যে দেখো লিপের কাজটা শেষ। তোমাদের কিছু বোঝার সুবিধার্থে মেকআপগুলোকে কীভাবে সাজিয়ে কম পয়সায় কিনে নিতে পারো, তো তোমরা এটা দেখে নিতেই পারো। খুব বেশি দাম নয়, তোমরা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারো। তোমরা একটু চেষ্টা করবে যেন 5 থেকে 10% ছাড় দেয়, সেটা একটু লক্ষ্য করে দোকানে গিয়ে কিনবে। তো তারপরেই দেখো তোমাদেরকে লাস্ট আমি একটা যেটা সাজেস্ট করবো, সেটা তোমাদেরকে দেখানোই হয়নি, ব্লু হেভেনের সেটিং স্প্রে কিনেছি। তোমরা এটা অপশনাল নাও কিনতে পারো, বাট একটু গ্লসি লুক আসে, মানে আমি এর আগে ইউজ করেছি, বাট সেটা ডেট ফেল হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তাই আর সেটা ব্যবহার করতে চাই না, তাই কিনেছি। নইলে আমার কিন্তু খুব একটা কেনার ইচ্ছা নেই। তো তারপরে এই যে দেখো তোমরা এটা দেওয়ার পরে কিন্তু আমার এই স্মেলটা একদমই ভালো লাগেনি, বরং এর আগে যেটা আমার ছিল অনলাইন থেকে কিনেছিলাম, ওর হচ্ছে স্প্রেটা বেশ সুগন্ধি ছিল। তো
তো যাই হোক, এটা যেহেতু নিউ, আমি বেশ 1-2 বছর মতো চালাতে পারবো। তো তারপরেই আবার দেখা যাবে নতুন কিছু কেনা যাবে কিনা। তো একসাথে যে একটু কিনেছি বলে তোমরা একটা একটা করে যদি 1 মাসে এটা ওটা কিনে নিতে পারো, বা পুজোর সময় একটু বেয়ার করে যদি কিনে নিতে পারো। শুধু শাড়ি দিয়েই তো আর সুন্দর করে সাজা যায় না, কিছুটা মেকআপ দিয়েও কিন্তু নিজের সাজটাকে অনেকটা ফুটিয়ে তুলতে পারো। তো কাজল আর লিপস্টিক ছাড়াও কিন্তু আরও অনেক কিছুই সাজা যায়। এখন বেশিরভাগ সবাই সাজে, সবাই কম বেশি জানে। বাট আমি তোমাদেরকে চলো ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। তো তারপর যেটাই বলছি কিভাবে তোমরা সাজিয়ে রাখবে। এই যে দেখো, একটা বক্সে কিন্তু তোমরা যেগুলো প্রাইমার, ফাউন্ডেশন, এগুলো কিন্তু উপরে যেরকম সাজিয়ে রেখেছি ওরকম বক্সে যদি রাখো তোমাদের সাজতেও কিন্তু সুবিধা হবে। আর এই যে দেখো, চোখের উপর দিয়ে, আই মেকআপের উপর দিয়ে যেগুলো লাগে সেটাও কিন্তু একটা বক্সের মধ্যে যদি রেখে দাও তোমাদের কিন্তু সাজতে বেশ সুবিধাও হবে। আর লিপস্টিকগুলোই তো বললাম আমাদের প্রয়োজনে কিন্তু আমরা মাঝে মাঝে খুঁজেই পাই না কালার। তো তার জন্য কিন্তু একটা বক্সের মধ্যে তোমরা রেখে দিতে পারবে। তো কি একটা টিপসটা তোমাদেরকে দিয়ে দিলাম, মানে আমি যেটা করে রাখি আর কি, এটাতে কিন্তু আমার কোনো প্রবলেম হয় না। তো টাটা।